আজকে আবার তোমাদের সাথে একটা নতুন পদ্মের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলো ঠাকুরকে দেওয়া হয়েছে, তাই আজকে ফোটা ফুল খুব একটা বেশি নেই। আজকে কালকেই একটা ফুল ফুটেছে পিঙ্ক ক্লাউডে, সেই ফুলটা রয়েছে, তোমাদেরকে দেখাবো। আজকে ভিডিওতে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলে জলে যদি মশা হয় সেক্ষেত্রে তোমরা কি করতে পারো। সাধারণত তোমাদের বড় যাদের গামলাতে তোমরা পদ্ম করছো তারা গামলার মধ্যে ছোট ছোট মলি বা কাপি টাইপের মাছ ছেড়ে রাখতে পারো, কিন্তু যারা তোমরা একদম ছোট পটের মধ্যে পদ্ম করো, যেরকম নাকি আমার এই পটটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দেখো এটা আমি একদম একটা বিরিয়ানির পটের মধ্যে করেছি, বা কাপ সাইজের মধ্যে যারা তোমরা ছোট্ট জায়গায় একদম পদ্ম তৈরি করো সেখানে তো মাছ রাখাটা সম্ভব নয়। আবার এখন যেহেতু অনেকটা মানে রৌদ্র উঠছে, সেই সময় পদ্মের মাটির জলও কিছুটা গরম হয়ে যায়, সেক্ষেত্রেও তোমাদের মাছ রাখাটা সম্ভব হয় না, কারণ তখন মাছ বাঁচবেই না ওরকম গরম জলে। সেক্ষেত্রে তোমরা এর মধ্যে আমি একটা ওষুধ ব্যবহার করি, মশার লার্ভা যাতে না হয় সেরকম ওষুধ অ্যামাজনে কিনতে পেয়ে যাবে তোমরা। ওষুধটার ছবি আমি এখানে দিয়ে দেব তোমাদেরকে, সেটা তোমরা ব্যবহার করতে পারো। এছাড়াও তোমরা যদি এখানে নিম তেল অথবা কাকা দাও জলের মধ্যে, তাহলেও কিন্তু পদ্মের জলের মধ্যে কোনো রকম মশা লার্ভা তৈরি হয় না। আর তাছাড়া যখন নাকি এরকম পাতা দিয়ে সম্পূর্ণ তোমাদের জলটা ঢেকে থাকবে, সেই সময়ও কিন্তু গাছ গ্রোথ হলে মশার লার্ভাটা কম হয়, কিন্তু তবুও বর্ষার ক্ষেত্রে অনেক সময় মশার লার্ভা হয়। তো তোমরা সেক্ষেত্রে এইভাবে নিম তেল বা কাকা ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের জলে মশার লার্ভা হবে না।